আসসালামু আলাইকুম, আমি আছি মোহাম্মদ রাশিদুল ইসলাম। এই ভিডিওতে আমরা শিখব সিএসএস ব্যাকগ্রাউন্ড। সো আমি বিএস কোড ওপেন করে নিয়েছি এবং একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি। ফাইলের নাম দিয়েছি background.html। তাই ফাইলটা আমি এইখানে ক্রিয়েট করছি এবং আমি একটা ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ নিয়ে কাজ করব, যার জন্য আমি এইখানে একটা ইমেজ রাখছি, টাইগারের একটা ইমেজ নিয়ে। সো এই টাইগারের ইমেজ নিয়ে আমরা কাজ করব। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, সো আমি এই আমাদের ফাইলটি ওয়েব পেজটি ওপেন করে নেই। ওকে, তো এখন মনে করেন আমি যেহেতু আমাদের মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড ফিক্সড, এগুলো নিয়ে। সো আমি এর জন্য আমাদের মনে করেন বডি দিয়ে ফার্স্টে দিয়ে স্টার্ট করি। তো আমি ইন্টারনাল সিএসএস ইউজ করব, যার জন্য এখানে আমাদের স্টাইল ট্যাগ লিখতে হবে। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড বডিতে মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড কালার লেখার পরে আমাদের এইখানে অনেকগুলো কালার শো করবে। আপনারা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের পেজটা রিলোড করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেখেন টমেটো চলে আসছে। তো মনে করেন আমি এখানে কিছু একটা ডিভ ইউজ করতেছি, ডিভের মধ্যে h1 দিচ্ছি, লরেম 3, এরপর একটা প্যারাগ্রাফ দিচ্ছি, লরেম 8, এরপর একটা বাটন ইউজ করতেছি সেন্ট নামের। ওকে, এরপরে আমাদের পেজটা রিলোড করলে দেখেন এতগুলো প্রপার্টি বা এতগুলো ট্যাগ আমি এখানে ইউজ করছি। দ্যাটস ইট। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার বডির মধ্যে ইউজ করতেছি, যার জন্য এখানে বডিতে আসতেছে। আচ্ছা, তো মনে করেন আমি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব। ঠিক আছে, তো বডিতে একটা ইমেজ ইউজ করতে চাচ্ছি, তো তাহলে আমি কিভাবে ইউজ করব? তো সেহেতু আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, তো আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড হাইপেন ইমেজ। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখার পরে আমাকে লিখতে হবে URL, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এরপরে আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে। এখন এই সিঙ্গেল কোটেশনে আমাদের ইমেজের নাম এবং ইমেজের লোকেশনটা এখানে সেট করে দিতে হবে। যেহেতু প্রথমে আমি যখন এই ফাইলটা ওপেন করি, তো তখন আমাদের এই যে tiger.pjpg নামের একটা ইমেজ আছে ফরম্যাট, তো আমাদের এই নামটা এখানে বসাই দিতে হবে। সো এই নামটা বসানোর জন্য আমি এই নামটা কপি করার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করতেছি এবং এরপরে রিনেম, এরপরে কন্ট্রোল A চেপে অল সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল C চেপে আমি কপি করে নিলাম। এরপরে আমাদের এই যে এইখানে এই ডিরেক্টরিতে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে URL এর মধ্যে আমি এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি tiger.jpg ইমেজটা লিঙ্ক বা ইমেজের লোকেশন আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের পেজটা রিলোড করলে দেখেন এই যে টাইগারের ইমেজ এখানে চলে আসতেছে। ঠিক আছে, কিন্তু আমরা ইমেজ সেট করছি একটা, বাট এখানে যতগুলো বডিতে আমাদের যত জায়গা আছে সব জায়গা জুড়ে আমাদের টাইগার ইমেজ অলরেডি চলে আসতেছে, বাট আমাদের কালারটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি কালারটা মনে করেন এখন একটু টেক্সট কালারগুলো একটু চেঞ্জ করে দেই, মনে করেন হচ্ছে রেড দিয়ে দিই। ওকে, রেড দিয়ে দিলাম। তো রেড দেওয়াতে আমাদের কালারগুলো কিন্তু রেড হয়ে গেছে। তো এখন সমস্যা হচ্ছে আমাদের এইখানে যে সমস্যাটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে আমাদের ইমেজটা অনেক বেশি ইউজ হচ্ছে। তো আমরা চাচ্ছি না একটা ইমেজ আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে এই যে প্রবলেমটা মানে বারবার রিপিট হচ্ছে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা লিখতে পারি ব্যাকগ্রাউন্ড হাইপেন রিপিট। ঠিক আছে, আমরা লিখতে পারি নো রিপিট, মানে আমরা রিপিট করতে চাচ্ছি না। সেক্ষেত্রে রিপিট লেখার পরে আমাদের এই পেজটা সেভ করার পরে আমাদের যদি ওই পেজটা রিলোড করি, তো দেখেন আমাদের কিন্তু টাইগার ইমেজটা কিন্তু আর রিপিট হচ্ছে না। দেখেন এই কিন্তু টাইগার ইমেজটা কিন্তু একবারই এখানে চলে আসছে। তো এখন মনে করেন আমরা চাচ্ছি যে না, এই টাইগার ইমেজটা আমরা রাইটে রাখবো, তাহলে কি করব? সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি, আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড পজিশন। ঠিক আছে, আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন সেট করে দিতে পারি হাইপেন পজিশন। আমরা পজিশন দিয়ে বলতে পারি বাই ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায়, তুমি রাইটে যাও। ঠিক আছে, আমরা বলে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায় যাবে, রাইটে। সেক্ষেত্রে ইমেজটা দেখেন এই রাইটে চলে আসবে। ঠিক আছে, দেখেন ইমেজটা কিন্তু রাইটে চলে আসছে। আমরা বলে দিয়েছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে ব্যাকগ্রাউন্ড পজিশন তুমি কি রাইটে থাকো, ডিফল্টভাবে সে লেফটে থাকে,
দেন আমরা বলে দিছি রাইটে থাকা। আমরা চাইলে আমরা সেন্টারে আনতে পারি, সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে হবে আমাদের রাইটের জায়গায় নিয়ে লিখতে হবে সেন্টার। তো সেন্টারে আনার পরে আমাদের পেজটা রিলোড করলে আমাদের টাইগার ইমেজটা এই সেন্টারে চলে আসবে। দেখেন সেন্টারে চলে আসছে। ওকে, দ্যাটস ইট। তো আমরা আরও কিছু কাজ করতে পারি। মনে করেন আমরা এখানে একটা আরও কিছু প্যারাগ্রাফ লিখি এবং এখানে লরেম হিসেবে আমরা 1000 টেক্সট দেই। লরেম 1000। তো 1000 দেওয়ার পর আমাদের একটা এরকম ডিফল্ট টেক্সট আসছে। সো টেক্সটটা এরকম। তো আমরা চাচ্ছিলাম যে এর যে পজিশন টপ সেন্টারে থাকবে। মানে আমরা দেখেন এই টেক্সট লেখাতে আমাদের ইমেজটা কিন্তু এই মাঝ বরাবর চলে আসছে। আমরা চাচ্ছি এইখানে না, আমরা চাচ্ছি এইখানে থাকার জন্য। ঠিক আছে, টপে থাকবে, অলরেডি টপে থাকবে, আর কোথাও থাকবে না। কোথায় থাকবে? টপে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে পারি, আমরা বলতে পারি যে ভাই তুমি যে ব্যাকগ্রাউন্ড পজিশন, ঠিক আছে, তুমি কোথায় থাকবে? সেন্টার থাকবে, ঠিক আছে, কিন্তু টপ থাকবা, টপ সেন্টার বা সেন্টার টপ এইভাবে থাকবা। তো এইখানে ইমেজটা চলে আসবে। তো দেখেন ইমেজটা কিন্তু এইখানে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আরও কিছু কাজ করতে পারি। মনে করেন আমরা এইখানে আরও কিছু প্যারাগ্রাফ লেই এবং লরেম ইউজ করি। কারণ একটা প্রপার্টি আমি আপনাদেরকে দেখানোর জন্য লরেম এইখানে 1000 ইউজ করছি। ওকে, তো এরপর আমাদের পেজটা রিলোড করলে দেখেন এখানে অনেক টেক্সট চলে আসছে, ডিফল্ট টেক্সট। তো আমরা চাচ্ছিলাম যে দেখেন যখন আমি স্ক্রল ডাউন করতেছি তখন কিন্তু আমাদের ইমেজটা চলে যাচ্ছে, এই ইমেজটা কিন্তু চলে যাচ্ছে। বাট আমরা চাচ্ছিলাম যে কি এই ইমেজটা এর পজিশন যে জায়গাতে আছে সেখানে ফিক্সড থাকবে। তো এই যে একটা সমস্যা হচ্ছে, মানে ইমেজটা চলে যাচ্ছে, এখন এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা বলে দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আমরা বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড হাইপেন অ্যাটাচমেন্ট, ঠিক আছে, আমরা বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দিলে এই যে ইমেজটা ওর নিজস্ব জায়গায় থাকবে। এখন আমি রিলোড করলেই দেখেন ও যে জায়গাতে আছে এখনও মানে সেম জায়গাতে আছে, আর নড়তেছে না। ঠিক আছে, আমরা খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড দিয়ে আমরা খুব সহজেই এই ইমেজটাকে ফিক্সড করে দিছি, আর ও নড়তেছে না। ঠিক আছে, আমরা খুব সহজে এটা বলে দিছি যে ভাই তোমার যে জায়গাতে আছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, তুমি ফিক্সড থাকো। ঠিক আছে, তো এই ছিল ব্যাকগ্রাউন্ড রিলেটেড বেসিক কিছু ধারণা। সো আশা করি বেসিক কিছু ধারণা আপনারা শিখতে পারছেন। ইভেন আমরা যখন আরও বড় বড় কাজ করি তখন ব্যাকগ্রাউন্ড রিলেটেড আরও অনেক কাজ আমরা করব। সো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।